This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। যাদবপুর ইস্যু এবার তাতেই হুমকি হাতিয়ার তৃণমূলের। এখনো কেন সিপিএম এর সব পার্টি অফিস ভাঙেনি সেটাই অবাক হওয়ার বিষয়। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। আবার কখনো দিচ্ছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির দাওয়াই। যাদবপুর দখলের সুর শোনাচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়। 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার ডিজে বাজাতে চাইছেন কুণাল ঘোষ। যাদবপুরের ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূল ভাঙচুর করেছে, যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। यादवपुर को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे। लेकिन कुछ करना चाहिए, दिन पर दिन ये होना नहीं चाहिए। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএম এর এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। এই সমস্ত পরপর তৃণমূলের হুমকি হুঁশিয়ারিতে আপনাদেরকে শোনালাম। তারপর প্রতিক্রিয়া পেয়েছি আমরা এসএফআই এবং বিজেপির। তারা কি বলছেন শোনাই আপনাদের। চালিয়েই খেলতে হবে, তার কারণ যে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দেওয়ার উপক্রম করেন ছাত্রছাত্রীদের বুকের ওপর দিয়ে, যে ক্রিমিনাল সরকার 4 দফায় খেলা হওয়ার কথা বলে প্রথম দফার খেলাটা দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখল করবার, গুন্ডাদেরকে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করবার মাধ্যমে তাদের বিরুদ্ধে লড়াইতে নামতে গেলে চালিয়েই খেলতে হবে। তৃণমূল ক্ষমতায় আছে, সরকার ওদের শিক্ষা ব্যবস্থা দেখছেন মুখ্যমন্ত্রী এবং তার বিশ্বস্ত লোকেরা, আর সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। মন্ত্রীকে হ্যাকেল করা হচ্ছে, ঢুকতে পারছেন না, গাড়ির তলায় শুয়ে পড়ছেন, আর তার নেতারা বাইরে কেন হুমকি দিচ্ছেন? ওদের দম থাকলে সরকার ব্যবস্থা নিক। যদি এটা অন্যায় হচ্ছে, একটা এরকম সম্মানীয় ইউনিভার্সিটি যেখানে এত মেধাবী মেয়েরা পড়ছে, সেখানে রোজ এরকম ড্রামা হবে কেন? খালি খবরে আসার জন্য কিছু লোক নাটক করবে, আর পশ্চিমবাংলার মান সম্মান নিয়ে টানাটানি হবে, মুখ পুড়বে শিক্ষা বিভাগে। ওনারা বাইরে ডায়লগ দিচ্ছেন। সরকার হিম্মত থাকলে ঢুকুক ওখানে, আর এই সমস্ত দুষ্কৃতকারীদের বার করুক ওখান থেকে। ছাত্রের নামে যারা গুন্ডামি করছে ওখানে, এটা কিছুই বরদাস্ত করা যায় না। যে ছাত্র গুরুতর আহত হয়েছিলেন মানে ইন্দ্রানুজ, তার বাবা কি বলছেন? বলছেন ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টিভি9 বাংলাকে জানালেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। কালকে সন্ধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন, ফোনে কথা হয়েছে। উনি সত্যি অনুতপ্ত। উনি বলেছেন যে উনি খুব কষ্ট পাচ্ছে, উনি এটা চাননি, এটা ওনাকে খুব আঘাত দিয়েছে। ইন্দ্রানুজ ওনার সন্তান সম, ওনার মিসেসও খুব কষ্ট পাচ্ছেন এই ঘটনাটাতে। আর উনি বলেছেন যে ইন্দ্রানুজ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আমি ইন্দ্রানুজের সঙ্গে পরে কথা বলবো। আমরাও ওনাকে বলেছি যে ইন্দ্রানুজ তো আপনার সঙ্গেই কথাবার্তা বলছিল, কথা বলে ব্যাপারটাকে আলোচনার লেভেলে একটা প্রায় নিয়েই গেছিলো, কিন্তু পিছন থেকে
তৃণমূল কংগ্রেসের ছাত্র টিএমসিপির যেটা ছাত্র কিছু বহিরাগত গুন্ডা তারা হচ্ছে গিয়ে ওই কিছু নীল পাটকেল গ্লাস এসব ছেঁড়াছুড়ি করে মন্ত্রীকে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে এই আলোচনার জায়গাটা ভেস্তে গেছে। সেটা উনি বলেছেন যে আমি এটা চাইনি, এই ধরনের এটা না হলে ভালো হতো এই ঘটনাটা। তারপরে ওনার যেটা বলেছে দেখুন আমারও গাড়ির উপরে হয়েছে, সেটাও আমরা বলেছি যে এটা কখনোই কাম্য নয়, তবে এটা একটা মাথায় রাখতে হবে এরা ছাত্রছাত্রী, আমরা যারা বড় আমাদের অনেক ম্যাচিওরড হয়েতে এদের এই জিনিসগুলোকে আমাদের ট্যাকেল করতে হবে। ফলস কেসগুলো আছে সেই বিষয়গুলোও বলেছি, যেহেতু উনি অনুতপ্ত সেই জন্য দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন বলে সেটা উনি বলেছেন যে এটা আমরা ভেবে দেখব। যাদবপুর কাণ্ড নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এসএফআই। ছাত্রদের ওপর তৃণমূল ও পুলিশের আক্রমণের অভিযোগ, ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবি এবং ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আজ শহর থেকে জেলায় এসএফআই এর প্রতিবাদ। গত শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে পড়ুয়ার চাপা পড়ার অভিযোগ, যখন বাম ছাত্র সংগঠন আরএসএফ নেতা ইন্দ্রানুজ রায় প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ অবরোধ। গতকাল ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই। বিক্ষোভে নামে এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। এরই মধ্যে এবিভিপি এসএফআই বচসা হাতাহাতিতে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস। আগে একবার অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন। শনিবারের ঘটনার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। বেড়েছে রক্তচাপ, 10 দিন টানা বেড রেস্ট লিখে দিয়েছে চিকিৎসক। পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো রকম কোনো চিন্তা মাথায় নেওয়া যাবে না, কিন্তু এরপর তো ফের যেতে হবে বিশ্ববিদ্যালয়। যদিও ভাস্কর বাবুর স্ত্রী স্পষ্ট কথা, তিনি আর কোনোভাবেই স্বামীকে পাঠাতে চান না ক্যাম্পাসে। টিভি9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ক্যাম্পাসে গেলে ডিভোর্স পেপারে সই করে যেতে হবে। যেটা ওরা বলছে না যে ভিসির চোখের সামনে, তার কারণ হচ্ছে আমি ভাস্করের যতটা সংবেদনশীলতায় দেখেছি, ওর সামনে যদি কারুর হতো ও দৌড়ে গিয়ে তাকে আগে তুলতো। ও সেখানে ও ছিলই না, এবং ও যখন পরে খবর পায় যেহেতু ওই ছাত্র গল্পটাও রয়েছে, ও চলে গেছিল দেখতে। তো সেখানে ও এমন ব্যবহারের মুখোমুখি হয় যেটা ও সিরিয়াসলি ও ভাবেনি যেটা হতে পারে। তো তার জন্য ও প্রচণ্ড রকমভাবে ডিপ্রেশনে ভোগে। এবং দেখুন, হাইপার টেনশন এমন একটা জিনিস না, এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম এক্সেট্রা অনেক কিছু খেলা থাকে। সো মেবি দ্যাট মে বি দ্য রিজন অফ হিজ আনস্টেবল ব্লাড প্রেশার। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিলেন 10 দিন বেড রেস্ট, 10 দিন তাহলে উনি ক্যাম্পাসে যেতে পারবেন না, কিন্তু উনি বলছেন ওনার মন পড়ে আছে ক্যাম্পাসে। আপনি অ্যালাউ করবেন যেতে? আমি কিছুতেই যেতে দেবো না। উনি যদি যান তাহলে ডিভোর্স পেপারটা যেন সাইন করে যায়, একদম। আমি কিছুতেই ওকে যেতে দেবো না। চিকিৎসক হিসেবে স্পষ্ট বার্তা দিয়ে দিলাম, 10 দিন ওনাকে বাড়িতে থাকতে হবে। ওনাকে কানে তুলো দিয়ে দেওয়া, একদম পরিষ্কার করে বলবো আপনি প্রয়োজন হলে টিভিটা দেখবেন না, কোনো দরকারই নেই, টিভি দেখারও দরকার নেই, কানে তুলো দিয়ে থাকুন, অসুবিধা নেই। 3 বাঁদরের গল্প যেরকম আমরা পড়েছি, তো বাঁদরদের কথা শুনে তো আমার লাভ নেই। বাঁদররা অনেক কিছু বলবে, সকাল বিকেল আওয়াজ করবে, তো বাঁদরদের কথা বা ভামদের কথা শুনে আমার কোনো লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, উনি বিশ্রামে থাকুক, ওনার টিভি দেখার দরকারই নেই। আপনাদের আরো একবার শোনাবো ইন্দ্রানুজের বাবার বক্তব্য। তিনি বলছেন ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, টিভি9 বাংলাকে জানালেন ইন্দ্রানুজের বাবা। এর পাশাপাশি তিনি বললেন আইওয়াশের তথ্য রয়েছে কিনা, এর মধ্যে আইওয়াশ করা হচ্ছে কিনা, এই বিষয়টাও তিনি বলেছেন। শোনাবো আরো একবার। কালকে সন্ধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন, ফোনে কথা হয়েছে। উনি সত্যি অনুতপ্ত। উনি বলেছেন যে উনি খুব কষ্ট পাচ্ছে, উনি এটা চাননি, এটা ওনাকে খুব আঘাত দিয়েছে। ইন্দ্রানুজ ওনার সন্তান সম, ওনার মিসেসও খুব কষ্ট পাচ্ছেন এই ঘটনাটাতে। আর উনি বলেছেন যে ইন্দ্রানুজ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আমি ইন্দ্রানুজের সঙ্গে পরে কথা বলবো। আমরাও ওনাকে বলেছি যে ইন্দ্রানুজ তো আপনার সঙ্গেই কথাবার্তা বলছিল, কথা বলে ব্যাপারটাকে আলোচনার লেভেলে একটা প্রায় নিয়েই গেছিলো, কিন্তু পিছন থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র টিএমসিপির যেটা ছাত্র কিছু বহিরাগত গুন্ডা তারা হচ্ছে গিয়ে ওই কিছু নীল পাটকেল গ্লাস এসব ছেঁড়াছুড়ি করে মন্ত্রীকে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে এই আলোচনার জায়গাটা ভেস্তে গেছে। সেটা উনি বলেছেন যে আমি এটা চাইনি, এই ধরনের এটা না হলে ভালো হতো
এই ঘটনাটা। তারপরে ওনার যেটা বলেছে, দেখুন আমারও গাড়ির উপরে হয়েছে, সেটাও আমরা বলেছি যে এটা কখনোই কাম্য নয়, তবে এটা একটা মাথায় রাখতে হবে, এরা ছাত্রছাত্রী, আমরা যারা বড় আমাদের অনেক ম্যাচিওর্ড হয়েতে এদের এই জিনিসগুলোকে আমাদের ট্যাকল করতে হবে। ফলস কেসগুলো আছে সেই বিষয়গুলোও বলেছি, যেহেতু উনি অনুতপ্ত, সেই জন্য দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন বলে সেটা উনি বলেছেন যে এটা আমরা ভেবে দেখব। শিষ্টাচার যেমন আমরা করলাম, ঠিক সঙ্গে সঙ্গে সত্যিকারে আমি আন্তরিক জায়গা থেকে না, এটা হচ্ছে কি একটা আইওয়াস, আমরা মাস একটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাটা আইওয়াস কিনা, আমি সত্যিকারে অনুতপ্ত কিনা সেটা বোঝা যাবে আমার কোর্স অফ অ্যাকশনের মধ্যে দিয়ে।